মানুষের ভিতরে আজকে আল্লাহর কোনো ভয় নাই। আল্লাহর ভয় যদি মানুষের ভিতরে থাকতো তাহলে মানুষ আজকে অপরাধের সাথে জড়িত হইতো না, মানুষ আজকে গুনাহের কাজে লিপ্ত হইতো না। মানুষের ভিতরে যদি আল্লাহর ভয়টা থাকতো, আজকে দেখেন চতুর্দিকে শুধু গুনাহ আর গুনাহ, চতুর্দিকে শুধু অপরাধ আর অপরাধ। ওই অপরাধ থামানোর মতো শক্তি কারো নাই। আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন ব্যর্থ হয়ে যাচ্ছে, অপরাধ ঠেকাতে পারে না, অপরাধ দমন করতে পারে না, অন্যায় দমন করতে পারে না। এর কারণ হলো মানুষের ভিতরে আল্লাহ তাআলার ভয় নাই। আল্লাহ তাআলার ভয় যদি মানুষের দিলের ভিতরে না থাকে তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর প্রশাসন কখনো মানুষকে অপরাধ থেকে ফেরাতে পারবে না। অপরাধ থেকে ফেরানোর একমাত্র উপায়, একমাত্র মাধ্যম হলো আল্লাহ তাআলার ভয়। যার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কখনো অপরাধ করতে পারে না, গুনাহের কাজ করতে পারে না। আইন প্রশাসন যদি তাকে নাও দেখে, গোয়েন্দা বাহিনী যদি তাকে নাও দেখে, তবুও সে গুনাহের কাজ করবে না, কারণ তার দিলের ভিতরে ভয় আছে আল্লাহর। সে চিন্তা করবে হয়তো আমার দেশের প্রশাসন আমাকে দেখে না, হয়তো আমার দেশের আইন শৃঙ্খলা বাহিনী জানে না, কিন্তু আল্লাহ তাআলা যিনি সব কিছু জানেন, সব কিছু দেখেন, তিনি তো আমার গুনাহের খবর নিশ্চয়ই জানবেন। সেই আল্লাহ তাআলার ভয় যাদের ভিতরে আছে তারা কখনো গুনাহের কাজ করতে পারে না, তারা কখনো অন্যায় অপরাধের সাথে জড়িত হইতে পারে না। এজন্য আল্লাহর ভয়টাকে দিলের ভিতরে ঢুকান। আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত, ভালোবাসাটাকে দিলের ভিতরে পয়দা করেন, তাহলে গুনাহ মুক্ত জীবন আল্লাহ আমাদেরকে দান করবেন। আজকে আমাদের দেশে দেখেন, রাত হয় দিন হয়, কোনো একটা সময় নাই যে অন্যায় হচ্ছে না, অপরাধ হচ্ছে না। দিনের বেলা রাতের বেলা ধর্ষণ হচ্ছে, নারীরা ধর্ষণের শিকার হচ্ছে, যুবকরা মেয়েদেরকে ধর্ষণ করে হত্যা করে ফেলতেছে, ছিনতাইকারীরা, ডাকাতের দলেরা গাড়ি আটকাইয়া ঘরের ভিতরে ঢুইকা মানুষের উপরে অস্ত্র দিয়ে আঘাত করে, অস্ত্র দিয়ে হামলা করে, কাউকে তো আবার জায়গায় শেষ করে দিচ্ছে। মসজিদের ভিতরে ঢুকেও মানুষদেরকে হত্যা করা হচ্ছে, জবাই করা হচ্ছে, একজন আরেকজনের উপরে প্রতিশোধ নিচ্ছে। এর কারণ হলো আল্লাহর ভয় না থাকার কারণ। আল্লাহর ভয় যদি দিলের ভিতরে থাকতো তাহলে কেউ এমন কাজ করার দুঃসাহস পর্যন্ত করতে পারতো না। কেন রে ভাই আজকে 4 বছরের শিশুকে ধর্ষণ করা হবে? কেন আজকে 8 বছরের শিশুকে ধর্ষণ করা হবে? কেন আজকে বৃদ্ধা মহিলাটাকেও ধর্ষণ করা হবে? আমাদের দেশে আজকে দেখেন কি অবস্থা হচ্ছে। এই বিগত কয়েক মাস ধরে শুধু ধর্ষণ আর ধর্ষণ হচ্ছে। আমাদের দেশে আজকে শুধু অপরাধ বেড়েই চলেছে, খুন খারাপি ডাকাতি ইত্যাদি শুধু চলতেছে। দেখার কেউ নেই, থামানোর কেউ নেই। আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন ব্যর্থ হচ্ছে, বারবার ধর্ষণের পর ধর্ষণ হচ্ছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বারবার ব্যর্থ হচ্ছে। ধর্ষককে না ধরতে পারছে আর না তাদের উপরে কোনো শাস্তি প্রয়োগ করতে পারতেছে। এর কারণ হলো আজকে আমাদের দেশে কোরআনের আইন নেই, কোরআনের শাসন নেই, কোরআনের বিচার ব্যবস্থা নেই। যদি আল্লাহর বিচার ব্যবস্থা থাকতো তাহলে ধর্ষকরা কখনো ধর্ষণ তো করবে দূরের কথা, ধর্ষণের চিন্তা ভাবনাও করতে পারতো না। আল্লাহ তাআলার ভয় যদি আজকে আমাদের ভিতরে থাকতো, সমাজে যদি আজকে কোরআনের আইন প্রতিষ্ঠিত থাকতো, কোরআনের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকতো, বিচার ব্যবস্থা থাকতো, তাহলে আজকে কখনো কোনো অন্যায়কারী অপরাধ করার সাহস করতো না। অপরাধ তো করবে দূরের কথা, অপরাধ করার কল্পনাও করতে পারতো না। আজকে দেখেন ধর্ষণ এত বেশি পরিমাণে বেড়েছে। একটা নারী ঘর থেকে বের হবে তার নিরাপত্তা নাই, একটা শিশু স্কুলে যাবে, শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, তার নিরাপত্তা নাই। কারণ হলো ধর্ষণের ভয় আছে, ধর্ষণের ভয়ে 4 বছর থেকে নিয়ে 8 বছর ছোট্ট শিশুরা পর্যন্ত এই ধর্ষণ থেকে রেহাই পাচ্ছে না। আবার 80 বছরের বৃদ্ধাকেও ধর্ষণ করা হচ্ছে। এর কারণ হলো আল্লাহর ভয় নাই আর সমাজের মধ্যে কোরআনের শাসন প্রতিষ্ঠিত নাই। যদি আজকে কোরআনের শাসন থাকতো তাহলে কোনো ধর্ষক
ধর্ষণ করার সাহস করতে পারতো না। যদি আজকে কোরআনের আইন ব্যবস্থা বাস্তবায়িত হতো, তাহলে কোন অপরাধকারী, কোন ডাকাত, কোন ছিনতাইকারী, কোন চোর চুরি করার, ডাকাতি করার, চিন্তা করার মন মানসিকতা লালন করতে পারতো না। কারণ তার ভিতরে ভয় থাকতো, হায় রে হায়, যদি আমি ধরা পড়ে তাহলে আমার শাস্তিটা কি হবে? ধর্ষণ করলে মৃত্যুদণ্ড হবে, মৃত্যুদণ্ড হবে, আর চুরি ডাকাতি করলে হাতটা কেটে দেওয়া হবে। এমন আইন যদি বাস্তবায়িত হতো, আমার দেশে যদি আজকে থাকতো, তাহলে কখনো চোর ডাকাতেরা, কখনো কোনো ধর্ষক ধর্ষণ করার, চুরি করার সাহস করতো না। এজন্য বলবো, সবাই আজকে সোচ্চার হন। কলেজ, ইউনিভার্সিটি, স্কুলের মেয়েরা সবাই আজকে সোচ্চার হও, আন্দোলন করো, তোমাদের নিজেদের অধিকার আদায়ের আন্দোলন করো। তোমরা অধিকার আদায়ের জন্য আজকে মাঠে নামো, আন্দোলন করো, সরকারের কাছে দাবি ওঠাও। ধর্ষকের শাস্তি হবে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড। সর্বোচ্চ শাস্তি, তাকে মেরে ফেলা হবে প্রকাশ্যে মানুষের সামনে। দেখেছি ইদানিং কিছু মেয়েরা এই দাবি উত্থাপন করতেছেন। আল্লাহ তাআলা যেন এই দাবিকে অচিরেই আমাদের দেশের জন্য কবুল করে নেয়, বলুন আমিন। আর আমি এখান থেকে সবাইকে বলবো, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই দাবি উঠাই। ধর্ষকের শাস্তি হবে মৃত্যুদণ্ড। প্রকাশ্যে শুক্রবার দিনে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে নামাজের পরে সমস্ত মানুষের সামনে যদি একটা ধর্ষককে শাস্তি দেওয়া হয় মৃত্যুদণ্ড, আমার মনে হয় এই পৃথিবী থেকে ধর্ষক নামে যে বৃষ্টি আছে সেটা চিরতরে একেবারে শেষ হয়ে যাবে। এই বাংলাদেশে আর ধর্ষক থাকবে না, এই বাংলাদেশে আর চোর বাটপার থাকবে না, ডাকাত থাকবে না, ছিনতাইকারী থাকবে না। যদি একটা শুক্রবারে বাইতুল মোকাররম মসজিদের সামনে জুমার নামাজের পরে হাজার হাজার মুসল্লিদের ভিড়ে একটা ধর্ষককে, একটা চোরকে, একটা বাটপারকে শাস্তি দেওয়া হতো, তাহলে আমার দেশের কোন ধর্ষক আর ধর্ষণের চিন্তা করতো না, আমার দেশের কোন ডাকাত আর ডাকাতের চিন্তা করতো না, আমার দেশের কোন ছিনতাইকারী আর চিন্তাই করার চিন্তা ভাবনাও করতে পারতো না। এই আইন বাস্তবায়ন করার জন্য আমাদের সবাইকেই প্রয়োজন। শুধুমাত্র একটা স্কুল কলেজের মেয়েরা আন্দোলন করলে হবে না। যেহেতু এদেশের সরকার গণতান্ত্রিক সরকার, যেহেতু এদেশের সরকার ইসলামী সরকার নয়, একটা আইন, একটা অধিকার আদায়ের জন্য আপনারা দেখেছেন বিগত সময়ে কত রক্ত দেওয়ার প্রয়োজন হয়। এই রক্তগুলো দেওয়ার পরেই একটা অধিকার আদায় হয়, আবার অনেক সময় হয়ও না। এজন্য সবাইকে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে নামতে হবে মাঠে, যে না, ধর্ষকের শাস্তি হবে প্রকাশ্যে মৃত্যুদণ্ড, এমন আইন বাস্তবায়ন করার জন্য। এমন আইন যদি বাস্তবায়িত হয়, তাহলে আমার দেশে ধর্ষণ কমে যাবে, খুন কমে যাবে, চুরি কমে যাবে, বাটপারি কমে যাবে, অপরাধ কমে যাবে, দুর্নীতি কমে যাবে, অন্যায় কমে যাবে। এই দেশ হবে সোনার দেশ, এদেশ হবে সোনার দেশ। কোরআনের শাসন ব্যবস্থা ছাড়া এদেশ কখনো সোনার হতে পারে না। ওই দিন দেখেছি একটা মিডিয়া একটা মেয়েকে জিজ্ঞাসা করতেছে, স্কুলের একটা মেয়েকে, যে এই দেশে এত ধর্ষণ হচ্ছে, এটা ঠেকানোর কি উপায় হতে পারে? ওই মেয়েটা তখন বলেছে, আল্লাহর উপরে বিশ্বাস রেখে, যে ধর্ষণ বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা, ইসলামী আইন, ইসলামী বিচার ব্যবস্থা কায়েম করা। ইসলামী আইন, ইসলামী বিচার ব্যবস্থা যতদিন পর্যন্ত কায়েম না হবে, ততদিন পর্যন্ত এদেশে খুন খারাপি আর ধর্ষণ ঠেকানো সম্ভব হবে না। এটাই বাস্তব। আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলি ধর্ষণের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে, চিন্তাই ডাকাতির বিরুদ্ধে। অবশ্যই আমাদের দেশের সরকার এমন একটা আইন করতে বাধ্য হবে। যদি আমরা সবাই সম্মিলিতভাবে এরকম একটা চাপ প্রয়োগ করি, এমন একটা চাপ সৃষ্টি করি, তাহলে অবশ্যই হবে। আর ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড যখন প্রকাশ্যে হবে, তাহলে আমার দেশে ধর্ষণ আর থাকবে না, ধর্ষণ কমে যাবে, জিরোতে চলে আসবে। দেখেন আজকে কি অবস্থা, দেখেন চতুর্দিকে শুধু ধর্ষণ আর ধর্ষণ। কি এক অবস্থা হয়েছে, এ দেশটা জাহান্নামের দিকে চলে যাচ্ছে, দিন দিন জাহান্নামে পরিণত হচ্ছে, দিন দিন জাহান্নামের দিকে চলে যাচ্ছে।
এজন্য বলেছিলাম আল্লাহ তাআলার ভয় যার ভিতরে থাকবে আর কোরআনের শাসন ব্যবস্থা যেই সমাজে থাকবে, সেই সমাজে সেই ব্যক্তি কখনো অপরাধ করতে পারে না, সেই সমাজে সেই ব্যক্তি কখনো অন্যায় করতে পারে না। দুইটা জিনিস যদি থাকে, আল্লাহর ভয় আর কোরআনের আইন, কোরআনের সমাজ ব্যবস্থা, তাহলে ওই সমাজ, ওই সমাজের মানুষেরা হবে সোনায় সোহাগা, ওই সমাজটা হবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, ওই মানুষটা হবে আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি। যদি মানুষের ভিতরে আল্লাহর ভয়টা না থাকে আর সমাজে কোরআনের শাসন ব্যবস্থা না থাকে, তাহলে ওই সমাজ কখনো শান্তিময় সমাজ হবে না, ওই ব্যক্তি কখনো আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না।